আল্লাহর নবী দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেলেন, নবীর একজন সাহাবীর নাম হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব সেই সিরিয়ার দিকে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় আজান দেয় না, চলে গেলেন সিরিয়ার জমিনে। কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে স্বপ্নে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বলতে আছে, বেলাল, এই যে মদিনার থেকে গেলা একটা বারের জন্য, তুমি তো মদিনায় আসলা না, তোমার কি মনটা চায় না যে আমি রসুলের কিনারা দাঁড়াইয়া তুমি আমার একটা সালাম দিবা? এত শক্ত দিল কেমনে হইল, এত পাষাণ কেমনে হয়ে গেলা, কিভাবে তুমি আমাকে ভুলে দূরে থাকতে পারো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা স্ত্রীকে বলতে আছে, ও বিবি, আমার গাট্টি বস্তা রেডি করো, আল্লাহর হাবিব আমাকে মদিনায় ডাকতেছে, আর আমি সিরিয়ায় থাকতে চাই না। গাট্টি গোল কইরা সকালবেলা বেলাল মদিনায় রওনা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় প্রবেশ করতেছে, হাজার হাজার ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখার জন্য পঙ্গপালের মতো ছুটেছে মদিনার দিকে। মহিলারা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে গেছে বেলালের কণ্ঠে আযান শোনার জন্য। সাহাবায়ে কেরাম বারবার অনুরোধ করতেছে, বেলাল, তোমার ভাঙ্গা কণ্ঠে একটু আযান দাও। বেলাল বলতেছে, আমি আযান দিলে আল্লাহর নবী ইমামতির মুসাল্লায় দাঁড়াইতো, আমি আযান দিলে নবী এখন ইমামতির মুসাল্লায় দাঁড়াইবে না, কিভাবে আমি আযান দেই? নবী না আসলে আমার তো কষ্টে বুকটা ফেটে যাবে। সাহাবায়ে কেরাম এত অনুরোধ করে তারপরও বেলাল আযান দেয় না। কিছুক্ষণ পর আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের দুলাল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এসে বলতে আছে, ও চাচা, আপনার ভাঙ্গা কণ্ঠের আযানটা একটু শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের চেহারার দিকে তাকাইয়া বলতে আছে, তোমরা তো জান্নাতের সব যুবকদের সরদার, আল্লাহু আকবার। তাদের আবদার ফিরায় দিতে পারলেন না। বেলাল হাবশী তার ভাঙ্গা কণ্ঠে আযান শুরু করে দিলেন। যখন পড়তেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে জমিনে বেহুশ। মাথায় পানি দিয়ে যখন তাকে আবার সুস্থ করা হলো, বেলালের চোখের অশ্রুগুলো বায়া বায়া জামা ভিজতেছে। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল হুজুন, কষ্টের কারণে তার চোখের পানি পড়ে। নবী মসজিদে আসবে না, নামাজ পড়াবে না, এটা বেলালের জন্য অনেক কষ্ট। স্ত্রী মারা গেলে চোখের পানি ঝরে, কষ্টের কারণে চোখের পানি পড়ে। বাবাই কবরে চলে গেছে, সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে, কারণ মাথার উপর থেকে বটবৃক্ষ চলে গেছে। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল হুজুন, কষ্টের কারণে মানুষ চোখের অশ্রু ঝরায়। 3 নম্বরে আল বুকাউ মিনাশ শুকুর, কান্না 7 প্রকার। বলেন, কান্না কয় প্রকার? 7 প্রকার। নাম্বার 3, মানুষ অতি নিয়ামত পাওয়ার পর চোখের পানি ছেড়ে কাঁদে, শুকরিয়া আদায়ের কান্না। যেমন মুসা নবী আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ি অঞ্চল, বড় বড় পাথর, তাকায় দেখতেছে একটা পাথরের শরীর বায়া বায়া পানি পড়তেছে। আল্লাহ পাক কোরআনেও বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম ভরা হবে। সাবধান, একটা মশায় কামড় দিলে সহ্য হয় না। একটা মানুষ যদি চিকন কঞ্চি দিয়ে আঘাত করে, 3 দিন পর্যন্ত হাতে ব্যথা থাকে। মাথার উপরে কেউ যদি একটু টোকা মারে, ব্যথা হয়। তুমি আল্লাহর বান্দা হইয়া নামাজ ছাইরা দিয়া, আল্লাহর হুকুমগুলো দূরে সরায়া দিয়া নিজের মন মতো জীবন চালাও, একটা বারের জন্য তো ভাবলা না
কবর নামের ভয়ঙ্কর জায়গায় তোমাকে যেতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, পাথর তুমি কেন কাঁদো? তানবীহুল গাফিলিন আসছে, পাথরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। পাথর বলতে আছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ পাক বলেছে মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম ভইরা ফেলাইবে। না জানি আমাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়া আমার জীবনটাকে শেষ করে দেয়, আমার না জানি জাহান্নামকে লাকড়ি বানায়। আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমি পাথরকে মুক্ত করে দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই পাথর আপনার ভয় কাঁদতেছে, রে আপনি মাফ করে দেন, জাহান্নামের লাকড়ি বানায়েন না। কিছুদিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের পাশ দিয়ে যখন যায়, তাকায় দেখতে আছে পাথর আবার কান্না করে। প্রশ্ন করা হইল, পাথর তুমি আজকে কেন কাঁদো? পাথর জবাব দিতেছে, ওই দিন কেঁদেছি আল্লাহর ভয়, আজকে কেঁদেছি আল্লাহ যে মাফ করে দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আমার থেকে অশ্রু বের হচ্ছে। আল্লাহ যে মাফ করে দিছে এই জন্য আমি কাঁদি। রিক্সাওয়ালার পোলা ব্রেস্টার, রিক্সাওয়ালায় কান্দে, কাঁদেন কা? সুখের দিন, এইটা খুশিতে কাঁদি, নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। মসজিদে মিষ্টি লেগে গেছে 14 কেজি, এত মিষ্টি মসজিদে, ছেলে দুইটা একসাথে হ্যাফজু নিছে, একসাথেই হ্যাফজু শেষ করছে। বড় ছেলেটা বাংলাদেশ নয় সারা বিশ্বে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে প্রথম স্থান অধিকার করেছে। এই জন্য বাবায় খুশিতে কাঁদে, শুকরিয়া আদায় করে। আর একটা কান্না হলো ঢঙের কান্না, অভিনয়ের কান্না। মানুষকে দেখানোর জন্য কাঁদে। আপনি মানুষের সামনে যদি ঢং করে কাঁদেন, এটাকে বলা হয় রিয়া। এই কান্না করলে জাহান্নামে যেতে হবে। মানুষকে দেখানোর জন্য কান্না করা জায়েজ নাই। কান্না করতে হবে একজনের জন্য, তিনি হলেন কে? আল্লাহর জন্য আপনি কাঁদেন, আল্লাহকে দেখান কে? হাদিস শরীফে আসছে, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ। কেউ যদি আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি যেন মাটিতে পড়ে, ফিরায় যেন না রাখে, কিয়ামতের ময়দানে ওই মাটি তার পক্ষে সুপারিশ করে জান্নাতে যাওয়ার একটা পথ বের করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। অভিনয়ের কান্না করা জায়েজ নাই। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কূপের ভিতরে ছেড়ে দিল, 10 ভাই মিলে পরামর্শ করলো, দড়িগুলা নষ্ট করে লাভ নাই, কাইটা ফেলাও দড়ি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই দড়িটা ঝুলায়া দিয়েছে সেটা কেটে ফেলানো হয়েছে। ইউসুফ পয়গম্বর যখন নিচে চলে গেল, আল্লাহ কয়, জিবরাইল দেরি আর করিও না, তাড়াতাড়ি বেহেশত থেকে একটা পোশাক নিয়া ইউসুফ রে পরায়া দাও, দ্রুত করো। ভাইরা গিয়া পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া ঢং শুরু করলো, ঢঙের কান্না। এমন কায়দায় কান্না শুরু করছে, এটাকে বলা হয় ঢঙের কান্না, অভিনয়ের কান্না। ইউসুফ রে বাগে খায়া ফেলাইছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, কেমন বাগে খানা খাইছে, জামা কই? 10 ভাই পরামর্শ করলো, একটা বকরি জবাই কইরা রক্ত জামার সাথে মাইখা বাবার সামনে দেখায় দিব যে বাগে খায়া ফেলাইছে ইউসুফ। জামাটা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব নবীর সামনে ধরলো, গোপন কিছু রহস্য আছে যেগুলো মানুষ জানে না, কিন্তু নবীদেরকে জানায় দেয় কে? আল্লাহ তাআলা জানে। আগার দরবেশ বরা হালে বমন্দে সরে আজ দস্ত আলম পর ফসন্দে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামার দিকে তাকায় দেখতে আছে নখের কোনো আসর নাই, চিরা ফাটা নাই। জামার দিকে তাকাইয়া বলতে আছে, কেমন বাঘ আমার ইউসুফ রে খাইছে।
ভিতর থেকে ইউসুফরে নিয়ে গেছে, অথচ নখের চিহ্ন নাই, চিরা ফাটাও নাই। এটা অরিজিনাল বাগে খাই নাই, ভাইদের ষড়যন্ত্র। ঠিক না ঠিক? এটা ভাইদের ষড়যন্ত্র। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি ঝরতেছে, কিচ্ছু বলে না, কারণ যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা দেখেন কে? আল্লাহ পাক। আর একটা আছে আল বুকা মিন খাশিয়াহ, আল্লাহর ভয় কাদাটা হলো সবচেয়ে উত্তম কাদা। আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়াটা সবচেয়ে উত্তম চোখের পানি। আল্লাহর ভয়ে যে ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন, গরুর উলান থেকে দুধ দহন কইরা সেই উলানের ভিতরে দুধ ঢুকানো যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে কেউ যদি চোখের পানি ছেড়ে দেয় তাকেও জাহান্নামে ফেলানো অসম্ভব হয়।